বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমাদের যে এপিসোড, সেই এপিসোডটি প্রাক্তন আইপিএস, রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, তাকে নিয়ে এক প্রতিবাদী মুখ, যে প্রতিবাদী মুখ, তার কণ্ঠ আমরা আর শুনতে পাবো না। বেশ কিছুদিন আগেই তিনি বারাণসীতে গেছিলেন, একটি সভায় তিনি বক্তব্য রাখার জন্য গেছিলেন এবং সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে তার রক্তক্ষরণ হয় নাকে মুখে। তারপর সেখানে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখান থেকেই তিনি দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন, তার অস্ত্রোপচারও হয়েছে, কিন্তু তাকে বাঁচানো গেল না। শনিবার মর্মান্তিক খবর এলো, প্রতিবাদী পঙ্কজ দত্ত, তার মৃত্যু হয়েছে। এই রাজ্যের নানান বিষয়ে তার যে প্রতিবাদ, সেই প্রতিবাদ আমরা দেখেছি। বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি প্রতিবাদ করেছেন। সেই প্রতিবাদ শেষ হয়েছে আরজি করের ঘটনা নিয়ে। আরজি করের ঘটনা নিয়ে তিনি ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে একটি বক্তব্য রাখছিলেন, একটি সম্মেলন হচ্ছিল। সেখানে তিনি একটি জায়গার বিষয় নিয়ে, কলকাতার একটি বিশেষ জায়গার কথা তুলে এনেছিলেন, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে। তারপর তার বিরুদ্ধে রাজ্য পুলিশ তাকে ডেকে পাঠায়। অভিযোগ, তার পরিবারের অভিযোগ, তার স্ত্রীর অভিযোগ, তাকে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখা হয়েছে। একজন বর্ষিয়ান প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন এক সময় আইপিএস পঙ্কজ দত্ত, তাকে যেভাবে অপমানিত করা হয়েছে, তিনি সেটা সেভাবে নিতে পারেননি। তাকে হাইকোর্টে তিনি গেছেন, হাইকোর্টে তাকে ভর্ৎসনা করেছে কেন এইভাবে তিনি এই কথাটা বলেছেন। তো যাই হোক, অবশেষে তার মৃত্যু, তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। তার মৃত্যু হতে পারে, কিন্তু তার প্রতিবাদের মৃত্যু নেই। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে পঙ্কজদাকে নিয়ে আমরা আজকে এই আলোচনা। দীর্ঘদিন পঙ্কজদার সঙ্গে নানা বিষয়ে সাংবাদিকতা করতে গিয়ে আমার থেকে বেশি যিনি কাছ থেকে দেখেছেন মানুষ পঙ্কজ দত্ত কেমন ছিলেন, প্রতিবাদী পঙ্কজ দত্ত এবং তার স্ত্রী, তারা নিজের একটি চ্যানেলও চালাতেন, ইউটিউব চ্যানেলও চালাতেন। তাহলে সেই বিষয় নিয়েই আলোচনা করব। সাংবাদিক অরূপ কালী, অরূপদা আমাদের সঙ্গে আজকে রয়েছেন। অরূপদা, আমি জানি যে তোমার সঙ্গে পঙ্কজদার যে রিলেশন, দীর্ঘদিনের যে রিলেশন, আড্ডা, নানা রকম কথাবার্তা, সেটা বোধহয় আর কোনোদিন বোধহয় নয়, মানে আর হবেই না, পাবেই না। কিন্তু এই যে প্রতিবাদী পঙ্কজ দত্ত, তার সাথে তোমার দীর্ঘদিন কথা আলাপ, নানা রকম, মানে কিভাবে পঙ্কজদার আজকের এই প্রতিবাদেই তার মৃত্যু হলো, কিন্তু প্রতিবাদীর তো মৃত্যু হয় না, কি বলবে? দেখো বিপ্লব, এটা সত্যি করে আমার কাছে একটা পার্সোনাল লস। আজকে পঙ্কজদা সঙ্গে আমার আলাপ দীর্ঘদিনের, পেশা আর কি কারণেই তার কাছে যাওয়া। তারপর থেকে একটা আমার ফ্যামিলি রিলেশন হয়ে গেল, আমার প্রায় নিজের দাদার মতন হয়ে গেলেন পঙ্কজদা। রোজই ধরো, যদি ফোন না হতো সপ্তাহের মধ্যে 3-4 দিন তো কথাই হতো। তো আজকে না, দীর্ঘদিনের অভ্যাস বিপ্লব এটা, যে এরকম হঠাৎ করে না। ধরো দীর্ঘদিন ধরে এই পঙ্কজের সঙ্গে নানা বিষয়ে কথা। সেটা যেমন আমার দাদা হিসাবে আমার খবর নিতেন, অরূপ আমার মেয়ের খবর নিতেন, আমার স্ত্রীর খবর নিতেন। ফোন করলে আমিও বৌদি কেমন আছে জানতাম, পঙ্কজদার শরীর কেমন আছে জানতাম। এটা প্রতিদিন প্রতিনিয়ত করতাম। তো সব থেমে গেল বিপ্লব। মানে আমি একটু আগে একটা পোস্ট করেছি বিপ্লব। সেটা হচ্ছে সত্যি, এখনকার দিনে পঙ্কজদা বড় বেমানান ছিলেন বিপ্লব। একদম। একটু মানিয়ে গুছিয়ে চলতে পারলেন না। হ্যাঁ, যে কিছু অন্যায় দেখলে, অবিচার দেখলে সাদাকে সাদা, কালোকে কালো কেউ বলে। এখন তো সব মানিয়ে চলার যুগ, তাই না? তাহলে মানিয়ে চললে পঙ্কজদা একটা নীল আলো গাড়ি পেতেন, পঙ্কজদার গার্ডটা তাহলে উঠে যেত না, তার জন্য মামলা করতে হতো না। এই ধরো নানা স্ত্রী সিরিজের নানা পুরস্কার, একটা শ্রী সিরিজের পুরস্কার পেয়ে যেতেন, নানা এঠোকাটা কমিটির মেম্বার হয়ে যেতেন পঙ্কজদা।
পারলেন না। একটা অদ্ভুত কেউ কারোর অন্যায় দেখলে, কারোর অবিচার দেখলে ঝাঁপিয়ে পড়া, তাদের পাশে গিয়ে দাঁড়ানো। দেখো, এই যে অভয়া দিয়ে পঙ্কজ দা আজকে প্রতিবাদ করলেন, আহ কোনো তো দেখো, যদি একটুখানি বলতে পারতেন, প্রতিবাদ করতেন, কিন্তু সঙ্গে যদি বলতেন যে এটা তো অন্য রাজ্যে হয়, কোনো ব্যাপার নয়, এটা তো মণিপুরে হচ্ছে, অর্থাৎ তখন দেখতে উত্তরপ্রদেশ, পারেন না, মধ্যপ্রদেশ পারলেন না। অন্যান্য রাজ্যের হ্যাঁ, সঙ্গে সব যদি করে তিনি একটু একসঙ্গে তুলনা করতেন। বসিয়ে হ্যাঁ, দিতেন, হ্যাঁ, তাহলে তা- হয়তো তা- তাকে পুলিশে তাহলেই হেনস্থা হয়তো হতো করতো না। না। তাহলে হয়তো এটা এই আজকে এই দিন দেখতে হতো না। হুম। কিন্তু তুমি যেটা বলে শুরু করলে বিপ্লব, আমার একটা শ্রীজাতর কবিতা মনে পড়ছে, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শীত দ্বারায়। বিপ্লব, আজকে পশ্চিমবঙ্গে যেটা কমে গেছে বিপ্লব, সেটা হচ্ছে শিরদালাওয়ালা মানুষ নেই, একেবারেই নেই। সবাই আর কি মানাতে মানাতে নিজেদের শিরদাঁড়াটাও বিক্রি করে দিয়েছে, বা কেউ বাড়ি থেকে বেরোনোর আগে আলমারিতে তুলে রেখে চলে যান যখন বাইরে বেরোন। সেখানে পঙ্কজদা কিন্তু সোজা হয়ে শিরদাঁড়া সোজা রেখে সাদাকে সাদা, কালোকে কালো, সেটা বলেই যেতেন। দেখো, সব থেকে বড় জিনিস হচ্ছে, উনি রাজ্য পুলিশের এক প্রাক্তন আইজি। ওনার আইনজীবীরা সেদিন যারা গিয়েছিলেন ওনার সাথে, তারা আর কি যে বক্তব্য বাইরে বলেছেন, যে পঙ্কজ দার সঙ্গে যে ট্রিটমেন্ট করা হতো, তারপরে পঙ্কজ দার স্ত্রী বৌদি যে কথা তাদের তুমি যেটা বললে ভিডিও করে বলেছেন, এটা ভাবা যায় না যে রাজ্য পুলিশের একটা প্রাক্তন আইজি কে যদি থানায় গিয়ে এই ব্যবহার পেতে হয়, তাহলে আমাদের যারা গরিব গুরব মানুষ, যারা সাধারণ প্রতিনিয়ত মানুষ, আমি থানায় গরিব যান, গুরব বাদই দিলাম, তারা তো থানায় হ্যাঁ, যেতেই সাধারণ ভয় পায়। মানুষ, ঠিক। গরিব গুরব বাদ দিলাম, কিন্তু সাধারণ মানুষ, আমাদের হ্যাঁ, মতো যারা মানুষ, তাদের কি হবে? কিন্তু এই জায়গা থেকেই তাদের কি হবে? হ্যাঁ, তারা একদম তারা থানায় গেলে কি ট্রিটমেন্ট পাবে বিপ্লব? এবং এখানেই একদম শেষ না, থানায় তো উনি ট্রিটমেন্ট পেয়েছেন, তারপরে তিনি যে এলাকায় গেছেন, সেই এলাকার বাসিন্দাদের পুলিশ ডেকে নিয়ে এসেছে। সেখানে পুলিশ পঙ্কজ দত্তকে অপমান করবে বলে সেখানে থানা থেকে তাদের ডেকে নিয়ে আসা হয়েছে। এটা ভাবনার বাইরে গো। এটা একদম ধরো, এটা তাহলে আমরা কি দেখেও, সে প্রতিবাদ ভিডিও আমরা দেখেছি। কিন্তু আমি আমি যেটা মানে মানুষ পঙ্কজ দত্ত, শুধু পঙ্কজ দত্ত বললে ভুল হবে, পঙ্কজ দত্তের স্ত্রী যে একটা আইজি লেভেলের ছিলেন। আজকালকার তো পুলিশ সে যারা চাকরি করেন বা যাই হোক যারা রিটায়ার্ড করেছে অনেককেই দেখি, তাদের পা তো যেন মাটিতে পড়ে না, তারা হয়তো মাটি থেকে 2 ইঞ্চি উপর দিয়ে হাঁটে না, অনেকেই আছেন। তো সেখানে পঙ্কজ দত্ত যেটা দেখতাম, তা একদম একটা সাদা মাটা জীবন পঙ্কজদার। এবং আরো একটা বিষয়, পঙ্কজদার যে সিকিউরিটি ছিল, পার্সোনাল সিকিউরিটি, সেটা পর্যন্ত রাজ্য সরকার তুলে নিয়েছে। এইটাও একটা বড় বিষয় ছিল। এবং যেটা বলছিলাম, তার জীবন যাপন মানে শুধু পঙ্কজদা নয়, পঙ্কজদার ওয়াইফ, তিনিও মানে যেভাবে একটা সাদা মাটা শাড়ি পরে, অরূপদা কি মনে পড়ে আমরা পুলিন বিহারী দাস, বিপ্লবী পুলিন বিহারী দাসের একটি অনুষ্ঠান করেছিলাম, বই প্রকাশ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে পঙ্কজদা অতিথি হিসেবে ছিলেন। তো সেখানে আহ প্রধান অতিথি হিসেবে ছিলেন গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সেক্রেটারি মহারাজ স্বামী সুপর্ণানন্দ মহারাজ। আমার সেই বক্তব্যটা মনে পড়ে। পঙ্কজদা এই পুলিন বিহারী দাস তার সম্পর্কে বলতে গিয়ে সেখানেও একটা প্রতিবাদের ভাষা তিনি তুলে নিয়ে এসেছিলেন। হয়তো সেখানে খুব বেশি মিডিয়া ছিল না বা সেইভাবে হয়নি, সেখানেও তিনি একটা প্রসঙ্গ তুলে নিয়েছিলেন। এবং যেখানে তিনি পার্থ চট্টোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে, রামকৃষ্ণ মিশনের যেহেতু ছাত্র পার্থ চট্টোপাধ্যায়, তিনি কিন্তু রামকৃষ্ণ মিশনকেও কাঠগড়ায় তুলে দিয়েছিলেন, একটা বিতর্ক তৈরি হয়েছিল। একদম সেটাই অভয়াকে বলছি, নিয়ে তার আমি বিতর্ক সবসময় তাকে দেখেছি। থানায় টেনে নিয়ে গেছিল। হুম। যদি ওইখানে যে বক্তব্যটা তিনি রেখেছিলেন, ভুল নয় কিন্তু, এই তার প্রতিবাদ, মানে আমার এখনো সেই প্রসঙ্গটি মনে পড়ে। আমি হুম, ওইটারও পঙ্কজদা ওই রেখে ডেকে কথা বলতে শেখেনি, একদম কোনো কোট করে কথা বলতে উনি শেখেননি। উনি যেটা মন থেকে বলা সেটাই বলতেন, সেটা কারোর পছন্দ হোক অপছন্দ হোক, ওনার কিচ্ছু এসে যেত না। একদম কারণ একদম উনি সারাটা জীবনে কোনো দুর্নীতির গন্ধ গায়ে মাখেননি, কিচ্ছু করেননি। ধরো, এই যে তুমি বলছিলে আমার বাড়িতে বিপ্লব, উনি আসতেন টোটো করে। উনি এবং বৌদি, বৌদি হাঁটতে পারেন না। বৌদি, আমার বাড়িতে যেহেতু আমার ফ্ল্যাটে লিফট আছে, যেখানে আমি আবাসনে থাকি সেখানে লিফট আছে বলে, লিফট বলে তোমার বাড়িতে আসতে পারি, লিফটটা আছে বলে টোটো করে আসতো বৌদি, দাদা এবং বৌদি, এবং তার ওই গার্ডটা রাজীব, যে পরবর্তীকালে পেয়েছিল,
আবার আদালতের নির্দেশ নিয়ে যে গার্ড তুলে দেওয়ার পর তো একটা টোটো করে একটা রাজ্য পুলিশের প্রাক্তন আইজি, সে তিনজনে মিলে আমার বাড়িতে টোটো করে এসেছে দিনের পর, একদম অনাড়ম্বর জীবনযাপন, একই এটাই জামা, মানে একই জিনিস। এটাই এটাই পঙ্কজ দত্ত, এটাই পঙ্কজ দত্ত। একদম হ্যাঁ, কিন্তু কিন্তু যখন ধরো এই ছাপোষা মানুষটা যখন প্রতিবাদ করতেন, তাতে কিন্তু উনি দৃঢ় ছিলেন। হুম। উনি কিন্তু আর কি এই যে শাসককে ভয় পাবেন বা ওই একটা কোর্ট মিশিয়ে দেবেন, এর মধ্যেই কোনোদিন যায়নি। এই এই পাঠশালাতেই উনি কোনোদিন পড়াশোনা করেননি। উনি স্পেটকে স্পেট বলেছেন, সাদাকে সাদা বলেছেন, কালোকে কালো বলেছেন। ফলে এই যে আমি বললাম, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শির দ্বারায়। পঙ্কজ দত্তর শিরদাঁড়াটা ছিল, যেটা আজকে পশ্চিমবঙ্গে খুব বেশি দরকার বিপ্লব। এই শিরদাঁড়াটাই শাসক নামিয়ে দিতে চায়। পঙ্কজ দত্ত শিরদাঁড়াটা নামাতে পারেনি। পঙ্কজদা থেকে যাবেন আমাদের বিরুদ্ধে, প্রতিবাদের মুখ হয়ে থেকে যাবেন। পঙ্কজদা চলে যান, কিন্তু প্রতিবাদের মুখ মৃত্যু হয় না বিপ্লব। একদম একদম, আমরাও সেটাই বলছিলাম। আজ তাই পঙ্কজ দত্তকে স্মরণ করি। আজ পঙ্কজদা চলে গেলেন, নেই, কিন্তু আহ পঙ্কজদার সেই ডাক, তোমাকে যেরকম বলতো অরূপ, আমাকে বিপ্লব, এইভাবে কথা বলতেন। এবং মানে খুব একটা, মানে একটা এত মিশুকে মানুষ, তাকে আমরা মিস করব। এবং সেই সঙ্গে পঙ্কজদা যেখানেই যেতেন, তার সঙ্গিনী অর্থাৎ বৌদি তার সঙ্গে থাকতেন। হ্যাঁ, এবং তারও কিন্তু কোনো কারণ রকম তারা মানে কারণ নিঃসন্তান ছিলেন, দুজনেই হ্যাঁ, দুজনের খুব ভালো বন্ধু। বন্ধু কারণ ছিলেন। এবং বৌদির না, বরঞ্চ বিপ্লব বৌদিরই নানা রকম আর কি অসুখ ছিল। পঙ্কজ হুম দা স্ট্রেট ছিলেন। হুম বৌদির পায়ের ব্যথা, বৌদি খুঁড়িয়ে চলতেন না, বৌদি পারতেন না। এবং তোমাকে আরেকটা প্রশ্ন কথা বলি, গত 23শে তারিখ আর কি, গত মাসের 23 তারিখ অক্টোবরের পঙ্কজদার ইনসিডেন্ট, এই ঘটনাটা হয়। তারপরে বৌদি গত 1 মাস বিপ্লব ওই হসপিটালে পড়েছিলেন। ওই বারাণসী হসপিটালের বাইরে উনি পা রাখেননি, উনি চেয়ারে রাত্রিবেলায় শুয়েছেন বিপ্লব। আর কি কল্পনাতীত। গত 1 মাস যাবৎ উনি হসপিটালেই আঁকড়ে থেকেছেন। উনি কোনো হোটেলে যাননি, কোনো বাড়িতে যাননি, কেউ বারংবার বললেও যাননি। আমি জানি না বৌদি বৌদি আসার পর বৌদি কি অবস্থায় থাকবেন বিপ্লব। একদম। আমরা চাই পঙ্কজদা নেই, কিন্তু পঙ্কজদার মানে যেরকম পঙ্কজদা ছিলেন, তেমন তার স্ত্রী বৌদিও ঠিক সেভাবেই জীবনযাপন করতেন। একদম কোন একটা অনাড়ম্বর জীবন, একটা সাধারণ শাড়ি পরে তিনি আসতেন, পায়ে একটা সামান্য চটি থাকতো। হ্যাঁ, সাজগোজের বালাই ছিল না, পঙ্কজদাও তাই। না না, একদম তাই। একদম। একদম সেই জায়গা একদম থেকে আমাদের ঘরের লোক। প্রতিবাদী, একদম প্রতিবাদী মুখ পঙ্কজদা, যিনি একসময় দুর্দান্ত প্রতাপ পুলিশ প্রশাসনে তিনি কাজ করেছেন, এসপি ছিলেন, আইজি হয়েছেন। তো সেই পঙ্কজদাকে আজ আমরা আমাদের মধ্যে নেই। আমরা তার পরিবারের প্রতি তো সমবেদনা জানাই। পঙ্কজদা, আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন। কিন্তু পঙ্কজদা, আপনি কিন্তু আমাদের কাছে প্রতিবাদী মুখ হিসেবেই থাকবেন, আপনার কোনো মৃত্যু নেই। ভালো থাকবেন পঙ্কজদা, সবাই ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।